নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। টপ 30 এমসিকিউ সিরিজের আজকের এটা 3 নম্বর ক্লাস, মানে ডে 3 এটা ক্লাস চলছে। এর আগের ক্লাসে আমরা বাহামানি কিংডম আর বিজয়নগর এম্পায়ার থেকে এমসিকিউ সলভ করেছিলাম, আর আমি বলেছিলাম যে সেখানে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউসগুলো রাখা হয়েছে, আর তার পাশাপাশি কিছু ডিটেল ইনফরমেশন তোমাদেরকে আমি এমসিকিউ সলভ করার সময় দিয়েছিলাম। আর এটাও বলেছিলাম যে এর আরো কোশ্চেন্স বাকি আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো এই নেক্সট ক্লাস আজকে আছে, তো আজকে আমরা যা রিমেনিং কোশ্চেন্স ছিল সেগুলো আমরা আজকে সলভ করব। আর যেখানে যেখানে প্রয়োজন ডিটেল ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করানোর, সেখানে আমি ডিটেলে একটু এক্সপ্লেন করে দেব। ঠিক আছে? তোমাদের মধ্যে যারা এর আগের ক্লাসটা দেখোনি, তো আমি বলবো যে এই ক্লাসটা না দেখে আগের ক্লাসটা দেখে নাও, তারপরে এখানে আসবে, কারণ তাহলে কন্টিনিউশনটা তোমাদের বুঝতে পারবে যে কোনটার পরে কি হয়েছে। আজকে হয়তো এমন অনেক প্রশ্ন দেখতে পারবে যে যার এক্সপ্লেনেশন আমি আগে দিয়ে দিয়েছি, তো এখানে আমি আর সেই এক্সপ্লেনেশনগুলো রিপিট করব না। ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য বলি যে এর আগে আমরা ক্লার্কশিপের পিওয়াইকিউ সলভ করেছি, মিসলেনিয়াসের পিওয়াইকিউ সলভ করেছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে, আর চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়েও তুমি ভিডিওগুলো দেখতে পারো। আর চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্ন। নিকোলো কোন্টি ইটালি ও নিকিতিন রাশিয়া কার রাজত্বকালে ভারতে আসেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় দেবরায়। কালকে ডিটেলে আমরা দেখেছিলাম যে কোন কোন ট্রাভেলার কোন দেশ থেকে আসছে আর কখন আসছে, কার রাজত্বকালে আসছে। তো এখানে একটু বলতে পারো যে ডিটেলে তোমাদের জানাটা দরকার আছে নিকিতিনের বিষয়ে স্পেশালি। নিকেতিন কিন্তু ডাইরেক্টলি দ্বিতীয় দেব রায়ের দরবারে আসেনি, সে এসেছিল বাহামানি কিংডমের মোহাম্মদ থ্রির দরবারে। ঠিক আছে? আর তারপরে সে বাহামানি কিংডম ঘুরতে ঘুরতে বিজয়নগর কিংডম আসে, আর এই প্রথম রাশিয়ান ছিল যে পুরো ডিটেলে ডকুমেন্টেড করেছিল যে বিজয়নগর কেমন এম্পায়ার ছিল, কেমন দৃশ্য ছিল সেই সময়কার, সেই সমস্ত কিছু কিন্তু ডকুমেন্টেড রয়েছে। আর এরকম যে করেছিল রাশিয়ানদের মধ্যে, তো নিকিতিন হচ্ছে প্রথম সেই রাশিয়ান। নেক্সট প্রশ্ন দেখব আমরা। প্রথম দেব রায়ের সভাকবি শ্রীনাথ নিম্নের কোন গ্রন্থটি রচনা করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরবিলাসম। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য গোল্ড কয়েন্স অফ বিজয়নগর কিংডম ওয়ার কল্ড অ্যাজ, মানে বিজয়নগর রাজ্যের স্বর্ণ মুদ্রাকে বলা হতো, কি বলা হতো? তো সেটার উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়ারাস বলা হতো। ওয়ারাস কেন বলা হতো? কারণ কয়েনের মধ্যে বিষ্ণুর যে অবতার আছে, বারা বা শুকর যেটাকে বলতে পারো, তো সেটার মানে চিহ্ন ছিল। আর সেটা শুধুমাত্র যে কয়েনে চিহ্ন ছিল তা না, সেটা কিন্তু বিজয়নগর এম্পায়ারের এমব্লেম সাইন ছিল ওটা। ঠিক আছে? ওটা এমব্লেম চিহ্ন ছিল তাদের। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন? সঙ্গম ডাইনেস্টি বলেছে এখানে। আমরা কালকে একটা প্রশ্ন দেখেছিলাম যে বিজয়নগর এম্পায়ারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তো সেটার উত্তর ছিল কৃষ্ণদেব রায়। আর এখানে বলেছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় দেব রায়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বাহামানি সাম্রাজ্য কয়টি ভাগে বিভক্তি ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5। তো দেখো, যখন বাহামানি ডাইনেস্টি শেষ রাজা ছিল মোহাম্মদ থ্রি, তো তার যে ছেলেপুলে বা তার যে সাকসেসর ছিল, তারা কিন্তু বলতে পারো যে সাম্রাজ্যের প্রতি খুব একটা যে কর্তব্য নিজের পালন করছিল, সেটা কিন্তু তারা করছিল না। তারা সব রকমের ধরে নাও যে নিজের লাইফ স্টাইলেই ডুবে গেছিল, আর তার জন্যে সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে সামন্তদের হাতে পড়ে যায়, আর সেইভাবে সেটা ভাঙতে শুরু করে। আর সেটাই বলতে পারো যে বাহামানি যে বংশ ছিল সেটার কিন্তু পতন ঘটতে শুরু করে। তো সেই ভাঙতে ভাঙতে 5 জন সামন্ত ছিল যারা নিজের ভাগ করে নেয়। প্রথমটা হচ্ছে আহমদনগর, তারপরে হচ্ছে বিজাপুর, তারপরে হচ্ছে গোলকোন্ডা, তারপরে হচ্ছে বেরার আর বিদার। ঠিক আছে? এই 5টা নাম আছে, 5টা নাম তোমরা মনে রাখতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু বিল্ড বিঠ্ঠল স্বামী টেম্পল ইন হাম্পি? প্রশ্ন জিজ্ঞেস করছে যে বিঠ্ঠল স্বামী টেম্পল যেটা হাম্পিতে আছে সেটা কে নির্মাণ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবরায় 2। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ আরাবিডু ডাইনাস্টি? আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে বিজয়নগর কিংডমের উপরে 4টে ডাইনাস্টি রাজত্ব করেছে। প্রথমে হচ্ছে সঙ্গম ডাইনাস্টি, তারপরে হচ্ছে সালুবা ডাইনাস্টি, তারপরে হচ্ছে তুলুপ ডাইনাস্টি, আর তারপরে হচ্ছে আরাবিডু ডাইনাস্টি। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে লাস্ট যে ডাইনাস্টি ছিল আরাবিডু, সেটার ফার্স্ট কিং কে ছিল বা প্রথম রাজা কে ছিল?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তিরুমালা রায়। তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে তুলুপ ডাইনাস্টির লাস্ট রাজা কে ছিল? তো তুলুপ ডাইনাস্টির লাস্ট রাজা ছিল সদাশিব রায়। ঠিক আছে, আমরা কালকে দেখেছিলাম সদাশিব রায় নিয়ে বেশ কিছু প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ আরাবিডু ডাইনাস্টি? এখানে জিজ্ঞেস করলো ফার্স্ট কিং কে, এখন জিজ্ঞেস করছে লাস্ট কিং কে আছে আরাবিডু ডাইনাস্টির। তো এর সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরঙ্গ রায় ৩। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, এরপরে কিন্তু বিজয়নগর কিংডম আর বিজয়নগর কিংডম ছিল না, সেটা কিন্তু আবার অন্যরা এসে রাজত্ব করেছিল। সেটা আবার অন্য যখন আমরা কোনো টপিক দেখব তখন আমি ফার্দার ডিসকাস করব। কিন্তু তোমরা মনে রাখতে পারো যে শ্রীরঙ্গ রায় তৃতীয় যে ছিলেন ইনি কিন্তু লাস্ট ছিলেন বিজয়নগরের, পুরো বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু লাস্ট রাজা ছিলেন ইনি। ঠিক আছে, কেন আরাবিরু ডাইনাস্টির উপরে আর কেউ রাজত্ব করেইনি বিজয়নগর এম্পায়ারের উপরে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু হ্যাড দ্য টাইটেল আন্ধ্র কবিতা পিতামহা? আন্ধ্র কবিতা পিতামহ কার টাইটেল, এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আল্লাসেনি পেডান্না, কিংবা এনাকে পেডান্নাও বলা হয় শুধু। ঠিক আছে, এনার খুব ফেমাস একটা বই আছে মনু চরিত্রম, এই বইটাও কিন্তু প্রশ্নে আসে যে এই বইটা কে লিখেছে, মনু চরিত্রম বইটা কে লিখেছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হরিহর অ্যান্ড বুক্কা বিলং টু দ্য ডাইনাস্টি অফ? তো এটা তো আমরা কালকে দেখেছিলাম যে যখন সঙ্গম ডাইনাস্টির স্থাপনা হচ্ছে তো সেটা করেছিল কারা, সেটা হরিহর আর বুক্কা করেছিল। আর বিজয়নগরের স্থাপনাও কিন্তু এনারাই করেছিলেন। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, সঙ্গম ডাইনাস্টি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ইটালিয়ান ট্রাভেলার ভিজিটেড বিজয়নগরম ডিউরিং দ্য পিরিয়ড অফ দেবরায় টু? তো আমরা দেখলাম যে দেবরায় টু এর সময় নিকোলো দে কুন্টি এসেছে আর নিকিতিন এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ নিকিতিন অপশনে নেই, কারণ নিকিতিনের যখন প্রশ্ন দেবে না তো বেশিরভাগ অপশনে কিন্তু দেবরায় টু থাকবে না, সেখানে মোহাম্মদ 3 থাকবে। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি তো সে দেবরায় 2 এর দরবারে আসেইনি, সে তো এসেছিল তোমার মোহাম্মদ 3-এর দরবারে, রাইট? সে ঘুরতে এসেছিল বিজয়নগর, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো রাজার দরবারে যদি এসে থাকে তো সেটা মোহাম্মদ 3 ছিল, আর সে বাহামানি ডাইনাস্টির ছিল। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিকোলো দে কোন্টি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, তালিকোটা যুদ্ধ কত সালে হয়েছিল? কালকে আমরা দেখলাম যে তালিকোটা যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, আর কালকে আমি এর সালটা বলেছিলাম যুদ্ধের কথা যখন তোমাদেরকে বলছিলাম। তো আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1565 সাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? এটা আমরা একটু আগেই করলাম, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, পেডান্না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু among the following বাহামানি রুলার বিল্ড দ্য ফেমাস গোল গুম্বাজ অ্যাট বিজাপুর? গোল গুম্বাজ কে নির্মাণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আদিল শাহ। এই প্রশ্নটাও বোধহয় কালকে আমরা করেছি। আর যদি সম্পূর্ণ নামটা জিজ্ঞেস করতো আমাদেরকে তো আমরা তখন বলতাম মোহাম্মদ আদিল শাহ। এটা কত সালে বানিয়েছিল এটাও জিজ্ঞেস করে, তো সেটার উত্তর হয়ে যাবে 1656। ঠিক আছে, 1656। আর এটা কোথায় আছে? তো এটা বিজয়পুরাতে আছে, বিজয়নগর না কিন্তু বিজয়পুরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অষ্টদিগ্গজ ওয়ার ইন দ্য কোর্ট অফ? অষ্টদিগ্গজ কোন রাজার রাজ্যসভায় উপস্থিত ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের দরবারে যে অষ্টদিগ্গজ ছিল তার মধ্যেই কিন্তু আরেকজন ছিলেন যেনার নাম হচ্ছে পেডান্না, কিংবা আল্লাসানি পেডান্না, যেটাকে আমরা একটু আগে দেখলাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম পেনুগোন্ডা টু চন্দ্রগিরি? বিজয়নগরের কোন রাজা চন্দ্রগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় ভেঙ্কটপতি রায়। ঠিক আছে, আর এই ভেঙ্কটপতি রায় কোন ডাইনাস্টির ছিলেন? সেটা হয়ে যাবে আরাবিডু। আরাবিডু ডাইনাস্টির কিন্তু রাজা ছিলেন ভেঙ্কটপতি রায়। তিরুমালা যে ফাউন্ডার ছিল তিরুমালা রায়, তারপরে যে চেয়ারে বসে তার নাম ছিল ভেঙ্কটপতি রায়। ঠিক আছে, এই অ্যাকচুয়ালি ক্যাপিটাল শিফট করেছিল কারণ গোলকোন্ডার রাজারা সেদিকে আক্রমণ করছিল বারবার, মানে পেনুগোন্ডাতে বারবার আক্রমণ করছিল, তো তার জন্যই সে নিজের ক্যাপিটালকে চন্দ্রগিরিতে শিফট করে নেয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আমুক্তমাল্যদা ওয়াজ রিটন বাই? আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদেব রায়। এইটা তো প্রশ্ন আসেই, মানে খুব পপুলার প্রশ্ন এটা, কিন্তু এর সঙ্গে আরেকটা প্রশ্ন লিঙ্কড আছে, সেটা হচ্ছে যে আমুক্তমাল্যদা কোন ভাষায় লেখা হয়েছিল? তো সেটার উত্তর হয়ে যাবে তেলেগু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত ছিল? কালকে এই প্রশ্নটা আমরা দেখেছিলাম, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তুঙ্গভদ্রার তীরে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা,
মাহমুদ গাওয়ান কোন বাহমানি সুলতানের মন্ত্রী ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় মোহাম্মদ শাহ। ঠিক আছে, মাহমুদ গাওয়ান একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হিস্ট্রিতে বলতে পারো, কারণ সে ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করতে, কিন্তু তারপরে সে ইন্ডিয়াতে ব্যবসা না করে এখানকার রাজপাট সামলাতে স্টার্ট করে। ঠিক আছে, ছোট্ট একটা স্টোরি আছে, খুব ইন্টারেস্টিং আছে, একটু মন দিয়ে শোনো। স্টোরিটা যদি মনে থাকে তাহলে কিন্তু বাহামানি কিংডমের তোমার অনেকগুলো ক্যারেক্টারের ব্যাপারে তুমি জানতে পারবে। মাহমুদ গাওয়ান একজন পার্সিয়ান মার্চেন্ট ছিল, সে বাহামানি কিংডমে আসে ব্যবসা করতে, আর তখন কিন্তু বাহামানি কিংডমের রাজা ছিল হুমায়ুন। ঠিক আছে, এটা কিন্তু মুঘলের হুমায়ুন না, এটা বাহামানি কিংডমের হুমায়ুন। অনেক সময় এক্সামে কনফিউজ করার জন্য কিন্তু প্রশ্ন দেয় যে হুমায়ুন শাহ কোন ডাইনাস্টির রাজা ছিল, তো হুমায়ুন শাহ যেহেতু বলছে তার জন্য এটা বাহামানি কিংডম হবে। যাই হোক, হুমায়ুন শাহ কিন্তু খুব একটা ফেমাস রাজা ছিল না, সে বলতে পারো যে কুখ্যাত ছিল, সে ইনফেমাস ছিল, কারণ লোকজনের উপরে টর্চার করতো, কারো কথা শুনতো না, আর খুব বেশি সে মদ্যপান করত। ঠিক আছে, এমন সময়ে যখন মাহমুদ গাওয়ান ওর দরবারে আসছে বিজনেস করবে বলে পারমিশন চাইতে, তো সে মাহমুদ গাওয়ানকে কিছুদিন নিজের দরবারে থাকতে দেয় প্রথমে, আর তারপরে সে তার বিষয়ে একটু জানতে স্টার্ট করে। তার ইন্টেলিজেন্স, তার দক্ষতা, তার এডুকেশন, এই সমস্ত কিছু দেখে কিন্তু খুব ইমপ্রেসড হয় হুমায়ুন শাহ। আর তারপরে সে হুমায়ুন শাহকে অফার দেয় যে বিজনেস তো ঠিক আছে, কিন্তু তুমি আমার দরবারে থেকে যেতে পারো আমার অ্যাডভাইসার হয়ে। ঠিক আছে, তো সেই সময়ে মাহমুদ শাহ ওখানেই থেকে যায়, আর সেখানে থাকার পরে কিন্তু দেখা যায় যে বাহামানি কিংডম নিজের জেনিথে পৌঁছে যায় সেই সময়। ঠিক আছে, মানে খুব উঁচু লেভেলে পৌঁছে যায় সেই রাজ্যটা। ঠিক আছে, ঠিক এমন সময়ে হুমায়ুন শাহর কিন্তু মৃত্যু হয়ে যায়। এবার রাজ্যে শোক নেমে পড়ে, সবাই ভাবে যে এবার সিংহাসনে কে বসবে। অবভিয়াসলি হুমায়ুন শাহর ছেলে ছিল, তাকেই বসাবে, কিন্তু ছেলের বয়স ছিল খুব কম, আর তার নাম ছিল নিজাম শাহ। নিজাম শাহ যেহেতু একা সামলাতে পারবে না, তার জন্যে তার গভর্নর বা তার গার্জিয়ান করা হলো এই মাহমুদ গাওয়ানকে। মাহমুদ গাওয়ান এবার কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু কন্ট্রোল করতে স্টার্ট করলো, কোনো খারাপ মন্তব্যে না, সেও চাইতো যে রাজ্যটা স্ট্রং থাকুক, কিন্তু মাহমুদ গাওয়ান ছিল একটু স্ট্রিক্ট মানুষ, কোথাও কারাপশন, কোথাও দু নম্বরই, এইসব কিন্তু খুব একটা সে পছন্দ করতো না। তার জন্য যারা কারাপ্ট ছিল রাজ্যে, তারা কিন্তু একে নিয়ে খুব বিরক্ত ছিল। যারা ধরো রাজার টাকা পয়সা মেরে দিচ্ছিল, তারা কিন্তু আর সেটা পারছিল না, যার ফলে কি করলো, এরা ভেতর ভেতর একটা ষড়যন্ত্র রচতে স্টার্ট করলো যে কোনোভাবে এই মাহমুদ গাওয়ানকে সরাতে হবে আমাদেরকে। ঠিক এরকম সময়তেই নিজাম শাহ, যে কম বয়স ছিল যার, সে কিন্তু মারা যায়। এবার সিংহাসনে বসার পালা এলো নিজাম শাহর ভাই, যার নাম হচ্ছে মোহাম্মদ বা মোহাম্মদ তৃতীয়। ঠিক আছে, তার বয়স ছিল সেই সময় মাত্র 9 বছর। তো এই 9 বছরের বয়সের একটা ছেলে, যে 1463 থেকে 1482, যদি আমি ভুল না করছি তো 1482 হবে আই গেস, তো 1482 অব্দি কিন্তু সে রাজপাট চালায়, কিন্তু অবভিয়াসলি সে হেল্প নেয় কার, এই মাহমুদ গাওয়ানের। আর হেল্প নিতে নিতে এতটাই সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে যে সবাই ডিসাইড করে যে এবার মাহমুদ গাওয়ানকে কিন্তু আমরা প্রাইম মিনিস্টার বা ওয়াজির পোস্টটা দেব। তো অবভিয়াসলি যেমন ভাবনা চিন্তা তেমন কাজ করা হয়, মাহমুদ গাওয়ানকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়। তো কতটা সিমিলারিটি দেখছো, আমাদের দেশে একটা চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, আর সেই বাহামানি কিংডমে একজন ব্যবসা এসেছিল যে নিজের একটু নুন চিনি বিক্রি করে কিছু টাকা আর্ন করবে, তো সে কিন্তু সেই রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে মাহমুদ গাওয়ান আবার নিজের স্ট্রিক্ট ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে স্টার্ট করে, কিন্তু তার পাশাপাশি অনেকগুলো ভালো কাজ করে। যেমন হচ্ছে খুব ফেমাস, তুমি যদি সাউথ ইন্ডিয়ায় যাও তো খুব ফেমাস একটা মাদ্রাসার ব্যাপারে জানতে পারবে। মাদ্রাসার নামই হচ্ছে মাহমুদ গাওয়ান মাদ্রাসা। সেই কলেজ ছিল সেই সময়ে, সেই কলেজটা তার বানানো, তার নির্মাণ করা। আর এই নতুন নতুন নির্মাণের পাশাপাশি কিন্তু বাহামানি কিংডম আস্তে আস্তে ছড়াতে স্টার্ট করে। যদি পশ্চিম দিকের কথা বলা হয় তো পশ্চিম দিকে এটা আর কিন্তু মহারাষ্ট্র অব্দি আটকে ছিল না, এটা কিন্তু এবার গোয়া, ধাবল, এই সমস্ত এরিয়াগুলোকে নিজের আন্ডারে নিয়ে নিচ্ছিল। আর বিজয়নগর কিংডমের সঙ্গে যতগুলো যুদ্ধ হচ্ছিল সব কটাতে কিন্তু বাহামানি কিংডম জয়লাভ করছিল। তো বেশ ভালো বলতে পারো যে পজিশনটা ভালো হয়ে গেছিল বাহমানি কিংডমের এই মাহমুদ গাওয়ানের সময়। এইসব দেখে শুনেই কিন্তু মাহমুদ গাওয়ান যখন পোস্ট নেয় ওয়াজিরের, তো তাকে সেই সময় একটা টাইটেল দেয়া হয়, আর সেই টাইটেলটা হচ্ছে খোয়াজুই জাহাঁ। ঠিক আছে, আর আরেকটা টাইটেল, যখন আমি টাইটেলের কথা বললাম তার একটা মনে পড়লো যে হুমায়ুন শাহও কিন্তু মাহমুদ গাওয়ানকে একটা টাইটেল দিয়েছিল, আর সেটা হচ্ছে মালিক উল তুজার। ঠিক আছে, মালিক উল তুজার, এটার মানে হচ্ছে চিফ অফ মার্চেন্ট।
ঠিক আছে, এই দুটো টাইটেল একটু মনে রাখবে, মাহমুদ গাওয়ানের সঙ্গে লিঙ্কড আছে এটা। তো এই সমস্ত কিছু যখন সে সামলাচ্ছিল, তার পিঠ পিছনেই কিন্তু তার ব্যাপারে ষড়যন্ত্রটা এবার স্ট্রং হয়ে গেছিল। তো বাহামানির সুলতান সেই সময়কার মোহাম্মদ III, তার চোখে কিন্তু এই মাহমুদ গাওয়ানকে ক্রিমিনাল প্রমাণ করা হলো, যা কিছু অবভিয়াসলি মিথ্যে আরোপই দেওয়া হচ্ছিল তার উপরে। মোহাম্মদ III যখন 30 বছরের কাছাকাছি হয়ে গেল, তখন কিন্তু তাকে আস্তে আস্তে সবাই বোঝাতে স্টার্ট করলো যে সবকিছু তো আপনাদের ওয়াজিরই করছে, আপনি আসলে কি করছেন, জাস্ট চেয়ারে বসে আছেন। তো এইসব তাকে বলতে স্টার্ট করা হলো। আর তারপরেই মোহাম্মদ IIIও কিন্তু এবার ভাবতে শুরু করলো যে এটাকে কিন্তু সরাতে হবে। আর এইসব ষড়যন্ত্রের মধ্যে মোহাম্মদ IIIও লিপ্ত হয়ে গেল। আর তারপরে মিছিমিছি কারাপশনের আরোপ দিয়ে এই মাহমুদ গাওয়ানকে ফাঁসি দেওয়া হলো। আর যেমন ফাঁসি দেওয়া হলো, তারপরে তোমাদেরকে আমি বললামই শুরুর দিকে যে মোহাম্মদ শাহর যারা সাকসেসর ছিল তারা ঠিকমতো রাজপাট সামলাতে পারেনি। কারণটা হচ্ছে হুমায়ুন শাহর পরে স্ট্রং কেউ সিংহাসনে বসেইনি, আর যে মানুষ স্ট্রং ছিল তাকে তার ছেলেরা নিজেই মেরে ফেললো। তো তার জন্য রাজপাট আর ঠিকমতো সামলানো গেল না। আর যেই সামন্ত যারা 2 নম্বরই করার ব্যাপারে ছিল, সেই সামন্তগুলো বাহামানি কিংডমকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে 5টা ডিফারেন্ট কিংডম ইস্টাবলিশড করলো। ঠিক আছে, তো এই ছিল মাহমুদ গাওয়ান নিয়ে একটা ছোট্ট সেকশন, যেটা তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। শুধুমাত্র বললাম যে ক্লার্কশিপ না, যে কোনো পরীক্ষায় দাও সেখানেই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। মাহমুদ গাওয়ানকে কে মৃত্যুদণ্ড দিয়েছিল? তো আমি একটু আগেই বললাম যে মাহমুদ গাওয়ানকে ফাঁসি দিয়েছিল মোহাম্মদ শাহ III। তো এর সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় মোহাম্মদ শাহ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক বংশের নাম কি ছিল? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আমরা কালকে পুরো জিনিসটা জেনেছি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঙ্গম ডাইনাস্টি। ঠিক আছে, আর যদি সেই মানুষগুলোর নাম জিজ্ঞেস করতো বা সেই রাজার নাম জিজ্ঞেস করতো, তো সেটা হতো হরিহর আর বুক্কা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বিজয়নগর সাম্রাজ্যের কয়টি রাজবংশ রাজত্ব করেন? তো বিজয়নগর সাম্রাজ্যে 4টি রাজবংশ রাজত্ব করেন, এটা আমরা জেনে নিয়েছি আগেই। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন বাহমানি সুলতানকে জালিম নামেও ডাকা হয়? তো দেখতে পাচ্ছ তুমি এখানে যে ইনফেমাস ছিল জালিম শাহ। আর জালিম শাহ কার নাম হতে পারে তাহলে? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, হুমায়ুন বাহমানি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বাহমানি বংশের শেষ সুলতান কে ছিল? বাহমানি বংশের শেষ সুলতান হয়ে যাবে অপশন ডি, তৃতীয় মাহমুদ শাহ। নেক্সট প্রশ্ন দেখবো। দেখো, একটা জাস্ট ছোট্ট পোর্শন আমি তোমাকে গল্পের বললাম, সেটা জানার পরে কিন্তু তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর এখানে ইজিলি করতে পারছো। আমাকে সেগুলো আর এক্সপ্লেনও করতে হচ্ছে না তোমাকে, কারণ জাস্ট ওই একটা গল্পেই সবকিছু রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বিজয়নগর ও বাহামানি সংঘর্ষের কারণ ছিল, তো কারণটা কি ছিল? একটা ছিল রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব নিয়ে তাদের মাঝখানে যুদ্ধ হতো প্রত্যেকবার। আর আরেকটা বড় যেটা কারণ ছিল সেটা হচ্ছে বিজয়নগর কিংডম কিন্তু পুরোপুরি হিন্দু রাজা, যতবার যে রাজার শাসন করেছে তারা কিন্তু হিন্দু ডাইনেস্টি ছিল। আর অন্যদিকে বাহামানিরা কিন্তু মুসলিম ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধর্ম সংক্রান্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বৈদেশিক ভ্রমণকারী যারা বিজয়নগর সম্পর্কে বিশদ বর্ণনা রেখে গেছেন তাদের অন্যতম হলেন, দেখো একজন তো আমি বলেছি যে রাশিয়ার নিকিতিন একজন ফুল ডকুমেন্টেড ডিটেল রেখে গেছে বিজয়নগর কিংডমকে নিয়ে, কিন্তু এছাড়া আরেকজন ছিল যে পর্তুগাল থেকে এসেছিল, আর সে হয়ে যাবে নুনিজ। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কে শালুক বংশের প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নরসিম বা নরসিংহ। অ্যাকচুয়ালি সঙ্গম ডাইনাস্টির লাস্ট যে রাজা ছিল বিরূপাক্ষ বা বিরূপক্ষ, তার হত্যা করা হয় এই নরসিংহের দ্বারা। আর সেটা কিন্তু বিজয়নগরের ইতিহাসে প্রথম মার্ডার ছিল বা প্রথম কিলিং ছিল। ঠিক আছে, তো এটাও কিন্তু প্রশ্ন আছে যে প্রথম কিলিং বিজয়নগর এম্পায়ারে কার হয়েছিল বা কে করেছিল। তো যদি কার হয়েছিল বলে তো হয়ে যাবে বিরূপাক্ষ বা বিরূপক্ষ, আর কে করেছিল যদি জিজ্ঞেস করো তো সেটা হয়ে যাবে শালুক বংশের নরসিংহ। এই নরসিংহের পরেই কিন্তু তার চেয়ারে আরো 1-2 রাজা বসে, ভেঙ্কটপতি দেখেছি, আর ভেঙ্কটপতির পরে বসে ইম্মাডি বা ইম্মাদি নরসিংহ। এই ইম্মাদি নরসিংহ কিন্তু এরও আবার হত্যা হয়, আর তারপরে তুলুপ ডাইনাস্টির স্থাপনা হয়। ঠিক আছে, তো ইতিহাসে আমরা দেখেই আসছি শুরু থেকে যে একটা ডাইনাস্টির লাস্ট রাজাকে মারা হচ্ছে আর তারপরে একটা নতুন ডাইনাস্টি সেখানে নিজের রাজপাট শুরু করছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তো কৃষ্ণদেব রায় তুলুপ বংশের রাজা ছিলেন। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। পর্তুগিজ শাসক আলবুকার্ক কার অনুমতি নিয়ে ভাটকালের দুর্গ নির্মাণ করেন?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষ্ণদেব রায়ের অনুমতি নিয়েছিলেন আলবুকার্ক। আর আজকে লাস্ট প্রশ্ন দেখবো আমরা, রামা রায় কার মন্ত্রী ছিলেন? তো রামা রায় সদাশিব রায়ের মন্ত্রী ছিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, অ্যাকচুয়ালি রামা রায় খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এর কিন্তু যেমন আমরা মামুদ গাওয়ানকে দেখলাম যে তার ভালো গুণের জন্য সে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছিল, ঠিক অন্যদিকে রামা রায় কিন্তু একটা বলতে পারো যে বিষে ভর্তি একটা মানুষ ছিল, যে কোনোভাবে নিজে রাজা হতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি সে আর রাজা হতে পারেনি। একটা সময় ক্ষমতা তার হাতে আসে, বাট সে হতে পারেনি। এই রামা রায়টা কে ছিল? যারা অনেকে তোমরা ডিটেলে পড়েছো হিস্ট্রি, তো তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য একটু বলে দিই যে এই রামা রায় হচ্ছে অচ্যুত দেব রায়ের জামাই। ঠিক আছে, রামা রায়ের পুরো নাম হচ্ছে আলিয়া রামা রায়, আর এই আলিয়া কন্নড় ভাষাতে জামাইকে বলা হতো। ঠিক আছে, তো অচ্যুত দেব রায় যখন মৃত্যু হয় তখন তার ছেলে চেয়ারে বসে, যার নাম হচ্ছে সদাশিব রায়। আর সে কিন্তু একটু কম বয়সের ছিল, মানে খুব কম বয়সের না, বাট তার এক্সপিরিয়েন্স খুব একটা ছিল না রাজপাট চালাবার জন্য। তো অবভিয়াসলি তাকে অ্যাসিস্ট করতে গেল এই রামা রায়। আর রামা রায় কি করতো, কোনোভাবে ভাবতো যে হয় বাহামানির সঙ্গে হাত মিলিয়ে নিই, তাহলে এই বিজয়নগর এম্পায়ারটা আমি নিয়ে নেব, কিংবা কোনোভাবে এই বাহামানি কিংডমকেই আমি শেষ করে দিই, তাহলে যেইটুকু নতুন এরিয়া হবে সেটা আমি নিয়ে নেব। তো তার জন্য কি করতো, বাহামানি কিংডম তো তখন আর একা ছিল না, তখন তো সেটা ব্রেক হয়ে গেছিলো। তো ব্রেক হয়ে যাওয়াতে 5 ভাগে যে ভাগ হয়েছে, তো কখনো ধরে নাও আহমদনগরের কাছে চলে গিয়ে বিজাপুরের নিন্দা করে দিত, আর বিজাপুরের রাজার কাছে গিয়ে বলতো যে বিদারের রাজা তোমার ব্যাপারে এসব বলছিল, এই করে বেড়াতো। ঠিক আছে, এই পিএনপিসির চক্করে শেষ যুদ্ধ হয় ব্যাটল অফ তালিকোটা 1565-তে। এই ব্যাটল অফ তালিকোটে কিন্তু বিদার পার্টিসিপেট করেনি, মানে বিদার কিংডম পার্টিসিপেট করেনি, বাদবাকি যে 4টে কিংডম ছিল তারা পার্টিসিপেট করেছিল। আর সেই যুদ্ধে সদাশিব রায়ও মারা যায়, আর এই রামা রায়ও কিন্তু ধরা পড়ে যায়, আর ধরা পড়ে যাওয়ার পরে একে ফাঁসি দেওয়া হয়। তাহলে আমরা কি দেখলাম যে রামা রায় কার মন্ত্রী ছিল? অপশন সি হয়ে গেছিল আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবে যে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসির প্রিপারেশন নিচ্ছে, তার সঙ্গে এটা একটু শেয়ার করে দেবে। তোমাদের যদি কিছু কোয়েরি, ডাউট, বক্তব্য কিছু থাকে তো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, কমেন্ট বক্স ওপেন আছে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।